এক মা তার ছেলেকে দেখিয়ে বলেন, শ্রী শ্রী আচার্যদেবকে বললেন, কোনো কাজ করতে চাই না, না করতে ইচ্ছে হলে না করবে, ইষ্টভৃতি করতে চাই না, না করতে ইচ্ছে হলে না করবে, যেদিন করতে ইচ্ছা করবে সেদিন করবে, বাধ্যতা বলে কিছু নাই। ছেলেটিকে, তোর ইচ্ছা করছে না করতে? ছেলেটি চুপ। তাকে বলছেন, কিন্তু আমার মনে হয় কুয়ুতে পড়লে যদি একটা ঝুলন্ত দড়ি পাওয়া যায় এবং সেটা আমাকে উদ্ধার করতে পারে, তাহলে দড়িটা ছাড়ি কেন? দড়িটাই যদি সম্বল হবে, তাহলে সেটা ছেড়ে দিয়ে হেচর পেচর করতে যাবই বা কেন? তাই নয় কি? কেননা ঈশ্বরের সাথে যুক্ত থাকলে বিপদের সময় দিনে সেটাই তাকে রক্ষা করে কবচের মতন। বলে যে মানুষকে ঈশ্বর পাঠিয়েছেন এই বলে যে বিপদে আমি তোমাকে রক্ষা করব। মরুভূমিতে মানুষ যখন আতান্তরে পড়ল, সেখানে দেখে যে জল নাই, খাবার নাই, শরীর আসক্ত বোধ হচ্ছে, মাথার উপর গনগনে সূর্য, কি করে সে তখন হাঁটা শুরু করলো। একটা জায়গায় গিয়ে দেখল গাছগাছালি, জল আছে। সেখানে জল টল খেয়ে গাছের ছায়ায় জিরুতে বলেন, ঈশ্বর, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে বহন করবে, আর এই তপ্ত মরুভূমির মধ্যে জনমানবহীন প্রান্তরে আমাকে একাকী ফেলে গেলে। বালির উপরে এক জোড়া পায়ের ছাপ দেখলাম মাত্র, তোমার পায়ের ছাপটা তো দেখলাম না। ঈশ্বর তখন বলছেন, ওরে মূর্খ মানুষ, ওই যে পায়ের জোড়া ছাপ দেখলি বালির উপরে, সেটা তো আমারই পায়ের ছাপ, আমি তো তখন তোকে বহন করছিলাম। আমরা কর্ম করি, ঈশ্বর বহন করেন মাত্র সেই মুহূর্তে, তিনি অলক্ষ্যে থাকেন। আমি একটা কথা বলি, দেশলাইয়ের মাথায় কিন্তু আগুন থাকে না, তাকে ঘর্ষণ করো, তার থেকে আগুনের উত্থান। তাই কর্ম দিয়ে দয়ার উত্থান হয়। ঈশ্বর কখনো দয়া করতে এগিয়ে আসেন না। আমি চাইলে দয়া পাই, আমি করলে তিনি দয়া করবেন। ঈশ্বরের কেন? ঈশ্বরের ত্রিভুবনের কারো ক্ষমতা নাই যে এই নিয়মকে উল্লঙ্ঘন করে। আমি বলবো, ঠাকুর, আমার পায়ের ব্যথা সারিয়ে দাও, সেরে যাবে, এরকম হয় না। তার একটা যুক্তি থাকতে হবে পায়ের ব্যথা সারার, নচেত ডাক্তারের কাছে যেতে হবে, তবেই সারতে পারে। যেরকম চললে ভাবলে ভালো লাগে তাই করো। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।